Hello everyone, welcome back once again, and this is Imran Sir from Imran English Grammar. In today's lesson, I am just going to discuss on modifier. তোমরা এর আগে যারা ইমরান ইংলিশ গ্রামারের সাথে ছিলা তারা মডিফায়ার রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ রিলেটেড টপিক টু মডিফায়ার। অবান্তর গাদার মতো পড়েছি। এর আগে যে ভিডিওটা দিয়েছি সেখানে মডিফায়ার রিলেটেড প্রশ্নগুলো যেভাবে পরীক্ষা আসবে হুবহু সেই বিষয়টা নিয়ে আমি ডিসকাস করেছি। ইন টুডেস লেসন আই এম অলসো গোইং টু ডিসকাস অন মডিফায়ার এন্ড দিস টপিক উইল বি কমন ইন ইওর এক্সাম। ওকে, সো আজকে আমরা মডিফায়ার রিলেটেড যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সরাসরি হুবহু এবং ওই ধরনের প্রশ্নের অ্যানসারটা কি হতে পারে, কিভাবে তুমি অ্যানসারটা লিখবা সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সো আর কথা না বলিয়ে সরাসরি আমরা ডিসকাশন চলে যাই। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো এখানে দেখো মডিফায়ার রিলেটেড যে প্রশ্নগুলি পরীক্ষা আসবে, অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষায় হুবহু আসে, সেটা হলো অ্যাপোজিটিভ। কি বলতো? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হলো অতিরিক্ত তথ্য। অ্যাপোজিটিভ মানে কি? অতিরিক্ত তথ্য। ওকে, সো অ্যাপোজিটিভ মানে হলো অতিরিক্ত তথ্য বা ধারণা দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাপোজিটিভটা কি? কোন নাউন এর পরে কমা দিয়ে, কি চিহ্ন দিয়ে বলতো? কমা দিয়ে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা হলে তাকে অ্যাপোজিটিভ বলে। ক্লিয়ার? তাহলে অ্যাপোজিটিভটা কি? কোন নাউনের পরে কমা চিহ্ন দিয়ে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা হলে তাকে আমরা কি বলবো? অ্যাপোজিটিভ বলবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে দেখো যে নজরুল এখানে বলছে কি ইউজ অ্যান অ্যাপোজিটিভ ওয়াজ বর্ন ইন 1899। দেখো আমি যদি এই ফিল দ্য ব্ল্যাঙ্কটা বাদ দেই, মানে এখানে ব্ল্যাঙ্কটা যদি আমি বাদ দেই, ফাঁকা স্থানটা যদি বাদ দেই, তাহলে সেন্টেন্সটা কি হয়? নজরুল ওয়াজ বর্ন ইন 1899। তার মানে নজরুল 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এটা একটা সেন্টেন্স না? এখন এখানে কি বলা হচ্ছে যে নজরুল এই যে নাউনটা আছে এই নাউনটার পরে কমা দেওয়া হয়েছে, কমা দিয়ে বলছে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করো। অ্যাপোজিটিভ মানে কি? এই যে এই নাউনটার সম্পর্কে একটা তথ্য দাও, ছোট তথ্য দাও। ক্লিয়ার? তাহলে কার সম্পর্কে ছোট তথ্য দিতে বলছে? নজরুল। এখানে কিন্তু ভার্ব, অবজেক্ট, বাকি সব অংশ আছে। তাহলে তোমাকে শুধু নজরুল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিতে হবে। তাহলে নজরুল হলেন একজন বিখ্যাত কবি। নজরুল হলেন কি? একজন বিখ্যাত কবি। তাহলে আমি এটা লিখতে পারি যে আ ফেমাস পোয়েট। আমি এটা লিখতে পারি না বলো তো? আ ফেমাস পোয়েট। সো এখন কথা হলো স্যার, পরীক্ষার হলে অ্যাপোজিটিভ রিলেটেড এমন কি কোনো প্রশ্ন আসবে যেটা আমার ধারণার বাইরে? নো, পরীক্ষায় এমন কোনো প্রশ্ন থাকবে না, অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলবে না যেটা তোমার ধারণার বাইরে। তুমি জানো এবং তোমার জানার মধ্যে আছে এই ধরনের বিষয়, এই ধরনের কোনো নাউন দিয়ে সেই নাউনটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য লিখতে বলবে। কি কথা ক্লিয়ার? যেমন নজরুল ইসলাম সম্পর্কে আমরা সবাই জানি যে নজরুল ইসলাম হলো একজন বিখ্যাত কবি বা বিদ্রোহী কবি বা একজন জাতীয় কবি, এটা সব লিখতে পারি। তা আমরা এখানে কি লিখলাম? নজরুল সম্পর্কে আ ফেমাস পোয়েট। কি লিখলাম আমরা? আ ফেমাস পোয়েট। আমরা আরো লিখতে পারি নজরুল আ ফেমাস পোয়েট। আমরা আরো লিখতে পারি কি? আ গ্রেট পোয়েট। আমরা আর কি লিখতে পারি বলো তো? আ গ্রেট পোয়েট। এটা আমরা লিখতে পারি কিনা? যে এটা লিখতে পারি যে নজরুল, আমার অ্যানসার অংশ তুমি লিখতে পারো এটা বি নাম্বারে আছে, তুমি লিখলা আ ফেমাস পোয়েট। তারপরে তোমাকে আরো কি বলবো? আ গ্রেট পোয়েট। আমরা আরো লিখতে পারি আওয়ার ন্যাশনাল পোয়েট। এটা লিখতে পারি না? তাহলে আমরা এই আনসারটাও লিখতে পারি, হাজার হাজার আনসার লিখে যায় যদি তোমার জানা থাকে। এন্ড if you just able to write something on it, and if you do have a knowledge on the of noun that has been already written on the whiteboard here. ক্লিয়ার? মানে তোমার যদি এই নাউনটা সম্পর্কে জানা থাকে তাহলে তুমি খুব ইজিলি একটা অতিরিক্ত তথ্য বা ধারণা দিতে পারবা। সেই তথ্যটাতে কোনো ভার তার কিছু থাকবে না। ক্লিয়ার? যেমন আই স্টুডেন্ট মানে কি? একজন ছাত্র। লিসা আই স্টুডেন্ট। মিম আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ক্লিয়ার? সো এই ধরনের যে বিষয়গুলো, যেমন বন্যা আই স্টুডেন্ট অফ ক্লাস 12। ঠিক আছে? সো এই ধরনের যে আমাদের যে ইয়াগুলো আছে, যে নাউনটা সম্পর্কে যদি আমার কোনো আইডিয়া থেকে থাকে, যদি নাউনগুলো সম্পর্কে কি থাকে? আইডিয়া থেকে থাকে, তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো? এখানে তার অতিরিক্ত তথ্যটা বসাতে পারবো। তাহলে আমি নজরুল সম্পর্কে কি লিখলাম? আ গ্রেট পোয়েট, একজন বিখ্যাত কবি, আ ফেমাস পোয়েট। দেখবা দ্য প্যাসেজ উইল বি অ্যাবাউট অন কাজী নজরুল ইসলাম। দেখবা পুরো প্যাসেজটাই দেখবা যে ছোট্ট যে মডিফায়ার রিলেটেড যে প্যাসেজটা থাকবে সেটা দেখবা যে নজরুল সম্পর্কে দিয়েছে এবং নজরুল সম্পর্কে বলা হচ্ছে, এবং নজরুল একজন বিখ্যাত কবি সেটা আমরা সবাই জানি। আর বিখ্যাত হলো আ ফেমাস পোয়েট। তারপরে আমাদের যে মহান কবি আ গ্রেট পোয়েট। আমাদের জাতীয় কবি আমরা এখানে দিতে পারি আওয়ার ন্যাশনাল পোয়েট। আওয়ার ন্যাশনাল পোয়েট। আমরা এটাও দিতে পারি আওয়ার ন্যাশনাল পোয়েট। দিতে পারি কিনা বলো তো? আবার দিতে পারি যে আ রেবেল পোয়েট। রেবেল পোয়েট মানে হচ্ছে একজন বিদ্রোহী কবি। দিতে পারি কিনা বলো? তাহলে অ্যাপোজিটিভ সম্পর্কে ক্লিয়ার? যে অ্যাপোজিটিভটা হলো একটা কি? যে অতিরিক্ত তথ্য কার সম্পর্কে? এর আগের নাউনটা সম্পর্কে, এই যে নজরুল সম্পর্কে। ক্লিয়ার? তাহলে অ্যাপোজিটিভ মানে হলো অতিরিক্ত তথ্য বা ধারণা। আর অ্যাপোজিটিভ সম্পর্কে যে আইডিয়াটা দিতে বলবে সেটা তোমার জানার মধ্যেই থাকবে। ক্লিয়ার? আর তাহলে আমরা এইভাবে অ্যাপোজিটিভ ব্যবহার করব, আমরা অ্যানসার অংশটি সুন্দর করে লিখব। আচ্ছা, নেক্সট ওয়ান আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো এখানে কি লেখা আছে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে যে আর্সেনিক ড্যাশ। এখানে কি বলছে? ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তার মানে কি আর্সেনিক সম্পর্কে একটা কি দিতে বলছে?
মিম তথ্য দিতে বলছে। অ্যাপোজিটিভ মানে একটা তথ্য দাও। কি তথ্য দাও? যে আর্সেনিক এন্ড তারপর বলছে ইউজ এন্ড অ্যাপোজিটিভ কজেস সিরিয়াস ডিজিজ, মানে আর্সেনিক হলো এমন একটা পদার্থ যেটা কি করে সিরিয়াস ডিজিজ মানে মারাত্মক রোগ সৃষ্টি করে। তাহলে আর্সেনিক আমরা জানি যে একটা ক্ষতিকর পদার্থ। আমরা কি জানি বলো তো? ক্ষতিকর পদার্থ। তাহলে একটা ক্ষতিকর পদার্থ, ক্ষতিকর হার্মফুল সাবস্টেন্স, PNC হার্মফুল সাবস্টেন্স। কি কথা ক্লিয়ার? তাহলে আমাদের কি হলো এখানে আমার অ্যাপোজিটিভ কোনটা? এই যে হার্মফুল সাবস্টেন্স। কার সম্পর্কে এই তথ্যটা দিলাম? এই যে হার্মফুল সাবস্টেন্স, এটা কার সম্পর্কে তথ্য দিলাম? আর্সেনিক সম্পর্কে। কথাটা ক্লিয়ার? তাহলে অ্যাপোজিটিভ হলো কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া, অর্থাৎ নাউনের পরে কমা দিয়ে ওই নাউন সম্পর্কে যদি আমরা অতিরিক্ত কোনো তথ্য জানতে চাই এবং আমরা যদি তখন সেই অতিরিক্ত তথ্যটা প্রদান করি, তখন আমরা সেটাকে ওই শব্দ কয়েকটাকে আমরা অ্যাপোজিটিভ বলবো। তখন আমরা ওই শব্দ কয়েকটাকে কি বলবো? অ্যাপোজিটিভ বলবো। আচ্ছা, এরপরে আমরা সরাসরি দেখে নেই নেক্সট আমরা আরেকটা एग्जांपल দেখে নেই। ইংলিশ, তারপর এখানে কমা দিয়ে ড্যাশ আছে, তারপর বললো যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তাহলে ইংলিশ এখানে কি বলা আছে? ইউজ অ্যান অ্যাপোজিটিভ। আচ্ছা, তাহলে ইংলিশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে should be learned, should be learned properly, should be learned properly to get good job, তাহলে দেখো ইংলিশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তারপরে বলছে যে should be learned properly to get good job, should be learned properly to get good job, should be learned properly to get good job। লিখছো সবাই? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা শুধু আজকে আরেকটা বিষয় দেখবো জাস্ট। ওকে, সো মডিফায়ার রিলেটেড যে ধরনের প্রশ্নগুলো আসবে আমরা আরেকটা দেখবো, সেটা হলো অ্যাডজেক্টিভের ব্যবহারটা। তাহলে ইংলিশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এখানে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে। কার সম্পর্কে অ্যাপোজিটিভটা ব্যবহার করতে বলছে? ইংলিশ, এই ভাষাটা সম্পর্কে। এই ভাষাটা তোমরা যা বলো তো দেখি, ইংলিশ সম্পর্কে একটা আইডিয়া দাও তো দেখি, তোমরা সবাই ইংলিশ সম্পর্কে একটা আইডিয়া দাও। ইয়েস, ইজ তোমাকে লেখা যাবে না তো, জাস্ট অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মানে শুধু মূল তথ্যটা লিখবা। দেয়ার উইল বি নো সাবজেক্ট এন্ড নো ভার্ব হিয়ার, সেখানে কোনো সাবজেক্ট আর কোনো ভার্ব থাকা যাবে না। কথাটা ক্লিয়ার? তাহলে ইংলিশ ও লিসা যেমনটা বললো যে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেমনটা তুমি বললা শুড বি লার্ন প্রপারলি টু গেট এ গুড জব। যে শুড বি লার্ন, এটা শেখা উচিত প্রপারলি, ভালোভাবে টু গেট গুড জব, একটা ভালো চাকরি পাওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে এখানে আমরা খুব সহজে কি আনসারটা লিখতে পারি বলো তো? অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কি লিখতে পারি আমরা? অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কি কথা বোঝা গেছে সবার? হ্যাঁ, তাহলে আমাদের মডিফায়ার রিলেটেড যদি কোনো এই ধরনের প্রশ্নটা আসে, শিওর 100% আসবে। কোশ্চেনটা হলো কি যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তাহলে আমাকে যদি অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে, তাহলে এই যে নাউনটা সম্পর্কে আমি কি করব? কয়েকটা শব্দের মধ্যে একটা তথ্য লিখে দিব এবং এটা তোমার ইট উইল বি ইন ইওর নলেজ, এটা তোমার হচ্ছে না নলেজের মধ্যেই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, কি আছে বলো তো? ইউজ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে দেখো ইউজ অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে তাহলে আমরা কি করব? তখন আমরা যদি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে তখন আমরা ওই গ্যাপে অ্যাডজেক্টিভ বসাবো। তখন কি করব? আমরা ওই গ্যাপে অ্যাডজেক্টিভ বসাবো। তখন আমরা কি করব? ওই গ্যাপে কি বসাবো? আমরা অ্যাডজেক্টিভ বসাবো। ক্লিয়ার? আচ্ছা, অ্যাডজেক্টিভটা কি তোমরা সবাই জানো? অ্যাডজেক্টিভটা হলো ওই যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলবে, ওই নাউনের যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলবে, ওই নাউনের আমরা ভিত্তি করে অ্যাডজেক্টিভটা বসাবো। ওই নাউনের উপর বেস করে কি করব? অ্যাডজেক্টিভটা বসাবো। তাহলে আমি এখানে তোমাদের পরীক্ষায় কি ধরনের আনসার লিখবা আমি হুবহু এখন বলে দেব, যে এই কয়টার মধ্যে তুমি যদি আনসার লিখো তাহলে 100% ওকে হবে। ক্লিয়ার? নজরুল ইজ আ ড্যাশ পোয়েট, নজরুল ইজ আ ড্যাশ পোয়েট, এটা একটা ধরো পরীক্ষা আসছে, তোমাকে এখানে বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। নজরুল ইজ আ ড্যাশ পোয়েট, পোয়েট এখানে বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে তোমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। কি ব্যবহার করতে বলছে বলো তো? অ্যাডজেক্টিভ। নজরুল ইজ আ ড্যাশ পোয়েট, এখানে তোমাকে কি ব্যবহার করতে বলছে? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দিতে পারি? এই যে দেখো এখানে পোয়েট, মানে নজরুল একজন কেমন কবি, এখানে পোয়েট। আমরা তখন যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলবে তখন আমরা ওই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করব? কেমন কবি। তুমি দেখো তো নজরুল একজন কেমন কবি, কি হতে পারে অ্যানসারটা? হ্যাঁ, রেবেল পোয়েট হতে পারে,
বিদ্রোহী কবি হতে পারে, আর কি হতে পারে, ন্যাশনাল পোয়েট হতে পারে, NATION ন্যাশনাল পোয়েট হতে পারে, তারপর কি হতে পারে, গ্রেট পোয়েট হতে পারে, তারপর কি হতে পারে, ফেমাস পোয়েট হতে পারে, তারপর কি হতে পারে, পপুলার হতে পারে, পপুলার পোয়েট হতে পারে না? তারপরে আর কি হতে পারে, যে আচ্ছা আমরা আরো দুই একটা অ্যানসার আমরা নিয়ে নেই। রিপিউটেড পোয়েট হতে পারে, রিপিউটেড কি হতে পারে, রিপিউটেড। তাহলে তোমরা দেখো কোন ব্যক্তি সম্পর্কে যদি কোনো কোয়ালিটি তোমাকে লিখতে বলে, কোন ব্যক্তির সম্পর্কে যদি কোনো কোয়ালিটি লিখতে বলে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে, কোন ব্যক্তি সম্পর্কে যদি কোনো কোয়ালিটি লিখতে বলে, অর্থাৎ তোমাকে যদি এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে, তাহলে তুমি কি করবা, যে তোমার ওই নাউন সম্পর্কে একটা তোমার যদি ধারণা থাকে তাহলে এই বিষয়গুলো লিখবা। যে যেমন এখানে আমি এই রেবেল বা ন্যাশনালটা যদি বাদ দিই তাহলে আমি লিখতে পারতাম গ্রেট, লিখতে পারতাম যে তিনি একজন মহান কবি বা মহান ব্যক্তি, তারপরে ফেমাস লিখতে পারতাম, তারপর কি পপুলার লিখতে পারতাম, পপুলার মানে জনপ্রিয়, তারপর কি লিখতে পারতাম, রিপিউটেড লিখতে পারতাম। তাহলে আমরা যদি কোনো নাউন সম্পর্কে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে তাহলে আমরা আরো দুই একটা আমরা অ্যানসার লিখে নিই, তাহলে আর যদি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে তাহলে আমরা আরো দুই একটা অ্যাডজেক্টিভ তোমার অ্যাডজেক্টিভের অ্যানসারটা লিখে নিই। যেমন নাইস হতে পারে, তারপরে হতে পারে ধরো ব্রিলিয়ান্ট হতে পারে, BRILL ব্রিলিয়ান্ট হতে পারে, হ্যাঁ। তারপরে তোমার কি হতে পারে, স্মার্ট হতে পারে, ইন্টেলিজেন্ট হতে পারে, স্মার্ট SMART স্মার্ট হতে পারে, ইন্টেলিজেন্ট হতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের এই আনসারগুলো হতে পারে। যেমন আমি এখানে বললাম গ্রেট, ফেমাস, পপুলার, রিপিউটেড, নাইস, ব্রিলিয়ান্ট, স্মার্ট, ইন্টেলিজেন্ট। তাহলে কোনো ব্যক্তি সম্পর্কে যদি কোনো ব্যক্তি সম্পর্কে এখানে যদি কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে তাহলে আমরা এই অ্যাডজেক্টিভের অ্যানসারগুলো আমরা লিখতে পারবো। তাহলে গুড কোয়ালিটিস, এটা কি বলতো, গুড কোয়ালিটিস। কি কোয়ালিটিস বলতো, গুড কোয়ালিটিস। আর এখন যদি বলে যে ব্যাড কোয়ালিটিস এর মধ্যে যদি আসে, কোন ফার্মার সম্পর্কে যদি লিখতে বলে, কোন ফার্মার সম্পর্কে যদি লিখতে বলে তখন আমরা তো আর এইগুলো লিখতে পারবো। যেমন এখানে আজাদ ইজ আ ড্যাশ ফার্মার, আজাদ ইজ এ ড্যাশ ফার্মার, লাস্ট ওয়ান, আজাদ ইজ এ ড্যাশ ফার্মার। তাহলে এখানে দেখো আজাদ হলো একজন কি ফার্মার, মানে একজন কৃষক। তাহলে কৃষকের ক্ষেত্রে কি আমি লিখতে পারবো পপুলার ফার্মার, রিপিউটেড ফার্মার, গ্রেট ফার্মার, ইন্টেলিজেন্ট ফার্মার, এগুলো কি লিখতে পারবো না? তখন আমাকে দেখতে হবে এই যে নাউনটা কি আছে, এই যে তারপরে যে নাউনটা এখানে কি দেওয়া আছে, ফার্মার, কি দেওয়া আছে, ফার্মার। তাহলে একজন ফার্মার সাধারণত কেমন হন, একজন ফার্মার সাধারণত যদি ওই ফার্মার সম্পর্কে যদি ওই প্যাসেজের মধ্যে যে ধরনের আইডিয়া দেয়া থাকবে তাহলে সেই অনুযায়ী আমাকে ফার্মারের কোয়ালিটিতে লিখতে হবে। ধরো আমি এখানে লিখলাম আদার ইজ এ পুয়ার ফার্মার। এখন যদি নেগেটিভ কোয়ালিটি হয়, লাস্ট ওয়ান, জাস্ট 1 মিনিট লাগবে। এখন যদি আমি নেগেটিভ কোয়ালিটি যদি আমি এখানে লিখি, কি কোয়ালিটি বলতো, যদি নেগেটিভ কোয়ালিটি গুলো লিখি তাহলে নেগেটিভ কোয়ালিটি গুলো কি হবে? যেমন আমরা একটু আগে লিখলাম যে নেগেটিভ, আমরা লিখলাম আর্সেনিক, আমরা যেটা লিখছিলাম আর্সেনিক ইজ ড্যাশ সাবস্টেন্স, SUBS PANC, আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স। তাহলে দেখো আর্সেনিক ইজ আ, এখানে লিখলাম আ ড্যাশ সাবস্টেন্স, তাই না? তাহলে এটা কি নেগেটিভ কোয়ালিটি না? যদি আমাদেরকে নেগেটিভ কোয়ালিটি সম্পর্কে লিখতে বলে তখন আমরা সেখানে কি লিখব? যদি ব্যক্তি হয় ব্যক্তি সম্পর্কে আমি বললামই, আর যদি ব্যক্তি সম্পর্কে হয় তাহলে ব্যক্তি সম্পর্কে আমি বললামই, আর যদি নেগেটিভ কোয়ালিটি সম্পর্কে লিখতে বলে তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, হার্মফুল। কি লিখতে পারি বলতো, হার্মফুল। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে ডেঞ্জারাস ইত্যাদি। তাহলে হার্মফুল, ডেঞ্জারাস। যদি কোনো পদার্থ সম্পর্কে আমাদের কোনো নেগেটিভ তথ্য লিখতে বলে তাহলে আমরা এখানে লিখতে পারি কি, হার্মফুল, ডেঞ্জারাস। তাহলে আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স, আর্সেনিক হলো একটা হার্মফুল মানে ক্ষতিকর, হার্মফুল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, হার্মফুল। তাহলে হার্মফুল, ক্ষতিকর লিখতে পারি, বা ডেঞ্জারাস লিখতে পারি, ডেঞ্জারাস, harmful but dangerous substance. Arsenic হলো একটা harmful but dangerous substance. So thank you so much. Please stay connected with Imran English Grammar. And তোমরা যারা, if you are a newcomer to this channel, please do subscribe my channel to get more classes. And if you do have any demand, just comment on the comment box on your demand, with your demand on the comment box, and I will take the class on behalf of Imran. Maybach music.